খেজুর দিয়ে আর কি আপনার ইফতারটা খুলতে হয়। খেজুর, তারপর হচ্ছে পানি, শরবত, যাতে আর কি শরীরকে সুস্থ রাখা যায়। আঙুর বিক্রি হচ্ছে আপনার 120 টাকা কিলো, খেজুর বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, 130 টাকা কিলো। খেজুর বিভিন্ন রকমের আছে, 200-250 টাকা কিলো আছে। রাত পোহালে রমজান মাসে শুরু, দিনভর উপবাস করে রোজা রাখবেন বিভিন্ন মুসলিম ভাই বোনেরা। দিনভর উপবাস করার পর ফল জল খেয়ে উপবাসে সমাপ্ত হয়। কার্যত রমজান মাস শুরুর আগে শহর বহরমপুর জুড়ে মুসলিম ধর্মাবলী মানুষের ভিড় বিভিন্ন ফলের দোকানে। কেমন বিকোচ্ছে ফল, কোন ফলের কি রকম দাম, কি বলছেন ক্রেতা থেকে বিক্রেতা, আসুন শুনে নেব বিস্তারিত। ফল মোটামুটি ভালোই বিক্রি আছে। কোন ফলের বেশি বিক্রি হচ্ছে? ফল কলা, খেজুর, তরমুজ, শশা এসবগুলো বেশি বিক্রি হয়। ফলের মধ্যে আঙুরটা তো সবচেয়ে বেশি বিক্রি হয়। কীরকম দামে বিক্রি হচ্ছে? আঙুর বিক্রি হচ্ছে আপনার 120 টাকা কিলো, খেজুর বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, 130 টাকা কিলো। খেজুর বিভিন্ন রকমের আছে, 200-250 টাকা কিলো আছে। কলা তো ব্যাপক হারে বিক্রি হচ্ছে, কলার কীরকম দাম? কলা 30 টাকা ডজন, 40 টাকা ডজন কলা বিক্রি হচ্ছে। কাঁঠালি কলা 50 টাকা ডজন। দাম বেশি আছে না, গতবারের চেয়ে লেভেলে আছে, দাম খুব একটা বেশি নাই, এবারও লেভেলেই আছে। ফলের দাম মানে একটু হলেও বেশি। এখন আপেলটার দাম বেশি, এখন আমদানি হচ্ছে না? আমদানি খুব কম আপেল, এখন বাইরের আপেল আসছে। আপেলের চাহিদা কেমন? আপেলের চাহিদা খুব বেশি আছে। আপেলটা মানে এই খেজুর বললেন সব থেকে বেশি চাহিদা, তো কী কী ধরনের খেজুর আছে? খেজুর বহু রকমের আছে, খেজুর না দেখলে বোঝা যাবে না। কত থেকে শুরু কত হচ্ছে? সবচেয়ে কম হলে 100 টাকা কিলো থেকে শুরু, এবার 1000 টাকা 1200 টাকা পর্যন্ত আছে। 300, 200, 250, 120 এরকম দামের আছে। কালকে রমজান আছে, তার প্রিপারেশন স্বাভাবিকভাবে তোড়জোড়ভাবে, তো সেই কারণেই এখানে আসা। বেসিক্যালি মানে ফল লাগে এরকম ব্যাপারটা না, খেজুর দিয়ে আর কি আপনার ইফতারটা খুলতে হয়। খেজুর, তারপর হচ্ছে পানি, শরবত, যাতে আর কি শরীরকে সুস্থ রাখা যায়। আর ফ্রুটসগুলোর ক্ষেত্রে হয় কি, যেগুলো আপনার যার যেটা খেতে পছন্দ, হেলদি ফ্রুটস যেগুলো আর কি, সেইগুলোই আর কি, আর কিছু না। তেলে ভাজাটা খেতে হয় না, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের হালাল খাবার যেগুলো আছে সেগুলো খেলেই হবে, এই আর কি কি ফল খাওয়া যায়? না মানে ফলের ক্ষেত্রে ওই রকম কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, সব রকম ফলই খাওয়া যায়। তো যে কোনো ফলই আপনি আপনার ইচ্ছা মতো চয়েসের খাবার আপনি খেতে পারেন, কিন্তু তার ভেতরে ইসলামের ভেতরে যেটা আছে, কিছু হালাল আর কিছু হারাম, তো সেই হালালটাকে আমাদেরকে বেছে খেতে হয়, এছাড়া কিছু না। মানে ফলের মধ্যে হালাল হারাম কিছু নেই। যেটা মাংসর ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে আমরা একমাত্র সমস্ত রকম খাবারই খেতে পারি, কোরআন শরীফে যেগুলো লেখা আছে, কিন্তু সেটাকে যখন জবাই করা হয় তখন সেটা হালালভাবে করতে হয়। মানে বিসমিল্লাহ বলে শুরু করা, তারপর হচ্ছে রক্তটা যাতে সেই পশুর শরীর থেকে মানে পরিপূর্ণভাবে ক্লিয়ারলি বেরিয়ে যায়, কারণ রক্ত তো মানুষের শরীরের জন্য হার্মফুল। তো এই আর কি, ঠিক আছে। তো ফলের ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নেই। খেজুর তো মাস্ট নেব, কলা নেব, আপেল নেব, আঙ্গুর নেব। বেসিক্যালি 2-3 দিন আর কি রাখা যাবে, সেরকম কিছু আর কি এই ধরনের কিছু ফল নেব। আপেল কিনলাম, আঙ্গুর কিনলাম, শসা কিনলাম, লেবু কিনলাম, খেজুর কিনলাম। কী কী ফল লাগে আপনাদের? কী কী লাগে বলে ওরকম কোনো কথা নাই, সব ফলই হয়, সবই খাওয়ার জন্যই তো সব। খেজুর কিনলেন? খেজুর কিনলাম। খেজুরের কি দাম বেশি? মোটামুটি গেলাবারের তুলনায় এবার ঠিকই আছে। স্পেশাল রিপোর্ট, ITV নেটওয়ার্ক। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।